আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো আপনাদের আজকে আমি যে টপিকের উপরে ক্লাসটি নিব সেটি হচ্ছে ইন্টার আইসিটি বিষয়ের এইচটিএমএল কোড নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক টাইপ এইচটিএমএল কি জিনিস, কেন ডক টাইপ এইচটিএমএল আমাদের করতে হবে এবং কি কারণে ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করতে হয় এবং কি কি দিয়ে আমাদের একটা এইচটিএমএল কোড শুরু হবে এবং শেষ হবে, সে সমস্ত বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। আশা করি আপনারা এই ভিডিওটি ১ মিনিট বা ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। যারা শিখবেন মনোযোগ সহকারে শিখবেন। দেন শেখা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু খাতায় প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ এই ক্লাসটি করা হলে আপনারা কিন্তু আসলে HTML সম্পর্কে একটা কঠিন ধারণা পেয়ে যাবেন। তো যে সমস্ত প্রিয় শিক্ষার্থী আছেন আপনারা যারা ইন্টার পরীক্ষা দিবেন তাদের জন্য এই HTML কোডটি শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পরীক্ষায় আসতে পারে। যেহেতু এই HTML-টি এর আগেও ২-১ বার এসেছে। সো প্রিয় শিক্ষার্থী, HTML করতে গেলে আমাদের প্রথমেই যেটি লাগে সেটি হলো আমাদের রাইট অ্যাঙ্গেল অ্যান্ড হচ্ছে ট্যাঙ্গেল। তো এই ২ টা অ্যাঙ্গেল অল টাইম কিন্তু আমাদের HTML কোড লিখতে গেলে লাগবে। HTML শুরু করতে অর্থাৎ স্টার্টিং যে পয়েন্ট থাকে সেখান থেকে শুরু করতে হয় অ্যান্ড যেটা দিয়ে শেষ করতে হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লেফট অ্যাঙ্গেল। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের যে চিহ্নটা দেওয়া হয়েছে সেটিকে বলা হয় ইংরেজিতে এক্সক্লামেটরি সিম্বল। তো এক্সক্লামেটরি সিম্বল দেওয়ার পরেই মূলত আমাদের শুরু করতে হয় ডক টাইপ এইচটিএমএল। ওকে, তো আমরা এখানে বানানটা লিখেছি DOCTYPE ডক টাইপ অ্যান্ড এইচটিএমএল। ঠিক আছে, তো ডক টাইপ এইচটিএমএল হচ্ছে এমন একটা বিষয় যে মনে করেন যে আমাদের যেমন ফোনের বিভিন্ন আপডেট থাকে, ভার্সন থাকে। তো এই এইচটিএমএল কোডেরও আসলে বিভিন্ন ভার্সন রয়েছে। যেমন বর্তমান যে ভার্সন সেটি হচ্ছে 5 ভার্সন অর্থাৎ 5.2 ভার্সন চলছে। যে কারণে মূলত আমরা এখন যে কোনো এইচটিএমএল লেখার আগেই মূলত আমরা যেটা লিখে থাকি সেটা হলো আমাদের রাইট অ্যাঙ্গেল শুরু অ্যান্ড এক্সক্লামেটরি অ্যান্ড ডক টাইপ এইচটিএমএল অ্যান্ড লেফট অ্যাঙ্গেল ক্লোজ। ওকে, তো মূলত এই ডক টাইপ এইচটিএমএল দেওয়ার একটাই কারণ আমরা অনেক সময় যদি এইচটিএমএল লিখে থাকি তাহলে মূলত এই লাইনগুলো ব্রেক হয়ে এলোমেলো হয়ে যেতে পারে। যে কারণে মূলত আমরা এখান থেকে ডক টাইপ এইচটিএমএল লিখেছি, অর্থাৎ বা আপডেট ভার্সন অনুযায়ী ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে, যাতে এইটার লেখার মানেই হচ্ছে আসলে আমার লাইনগুলো যেন পরপর স্টেপ বরাবর স্টেপ হয় অ্যান্ড এটা যেন এলোমেলো না হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কেন ডক টাইপ এইচটিএমএল লিখেছি। টাইপ ফাইল শেষ হয়ে গেলেই মূলত আমাদের স্টার্টিং পয়েন্ট শুরু এইচটিএমএল লিখতে হবে এবং স্টার্টিং পয়েন্টের শেষ টেনে দিতে হবে। এরপর আমার স্টার্টিং পয়েন্ট হেড শুরু হবে এবং স্টার্টিং পয়েন্ট এর শেষ হবে। এরপর আমাদের যেটা শুরু হবে স্টার্টিং পয়েন্টের শুরু অ্যান্ড টাইটেলের শেষ। এরপর আমাদের যে ফাইল নেমটা ছিল XYZ, তো আমরা এটি দিয়ে দিব অ্যান্ড এর সাথে ছিল কলেজ। তো আমরা কলেজ বানানটা এখানে লিখে দিব। কলেজ দেওয়ার পর একটি কমা আছে অ্যান্ড তারপর আমার ফাইল নেমটা রয়েছে ঢাকা। তো আমরা ঢাকা লেখা শেষ হয়ে গেলে মূলত আমাদের টাইটেল ক্লোজ করে দিব। ওকে, তো এ পর্যন্ত আশা করি আপনারা অনেক সুন্দরভাবে বুঝেছেন। নেক্সট কাজ হচ্ছে আমরা এখান থেকে আমাদের হেডটাকে ক্লোজ করে দেব। তো আমরা দেখতে পারছেন এখান থেকে হেডটা ক্লোজ করে দিয়েছি। এরপর আমাদের যেটি শুরু হবে সেটি হচ্ছে বডি। তো আমরা বডি শুরু করেছি। তো বডি শুরু করার পরে আমাদের মূলত যেটা শুরু হবে এইচ অন। আসলে এইচ অন বলতে এখানে আমরা যেটা বুঝিয়েছি সেটি হলো এখানে দেখতে পারছেন এইচ অন হচ্ছে আসলে টেক্সট ফরম্যাট আসলে কত সাইজের হবে, আসলে এটা দেখতে বিগ সাইজ মনে হবে নাকি আসলে আরেকটু ছোট বুঝাবে নাকি আরেকটু বড়, তার থেকে বড়, তার থেকে বড়। আসলে আমরা এই এইচ অন লিখতে পারি মূলত এইচ অন, H2, H3, H4, H5 অ্যান্ড H6 পর্যন্ত। আসলে এইগুলো লেখার মানেই হলো আমাদের যে টাইটেলটা অর্থাৎ আমাদের যে ফাইল নেমটা আসলে এই যেখানে XYZ যে কলেজ নেম বা ঢাকা, এই নামটা আসলে কত বড় আমরা ডিসপ্লেতে দেখাতে চাচ্ছি, ঠিক তার জন্যই মূলত আমরা এখানে এইচ অন ব্যবহার করেছি। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। আমরা চাইলে এইচ অন না দিয়ে আমরা H2 দিতে পারতাম, H3 দিতে পারতাম, H4 দিতে পারতাম, H5 দিতে পারতাম, H6 পর্যন্ত আমরা দিতে পারতাম। আসলে এই জায়গার যেটা দেয়া হয়েছে সেটা মূলত আসলে এই টেক্সটের সাইজ কত বড় আমরা রাখতে চাই মূলত সেটি বোঝানো হয়েছে। আশা করি আপনাদের এখানে আর কোনো কনফিউজ রইল না। তো আমরা এখান থেকে যে এইচ অনটা শুরু করেছি এর মাঝেই কিন্তু আমরা লিখবো XYZ অ্যান্ড কলেজ। তো কলেজ
লেখার পরে যেহেতু কমা অ্যান্ড ঢাকা রয়েছে, তো আমরা এখান থেকে ঢাকা বানানটা সুন্দরভাবে দিয়ে দিব অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা এইচ অন এটা কিন্তু আসলে ক্লোজ করে দেব এবং এর পরবর্তীতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা বিআর ক্লোজ করে দেবো। আসলে বিআর এমন একটি ট্যাগ যে ট্যাগকে দ্বারা বোঝানো হয় হচ্ছে লাইন ব্রেক, অর্থাৎ আমাদের লাইনটা যাতে পরপর অর্থাৎ স্টেপ বরাবর স্টেপ হয় এর জন্যই মূলত বিআর ট্যাগ ব্যবহার করা হয়েছে। আসলে এই বিআর ট্যাগ মিনিং বোঝায় হচ্ছে লাইন ব্রেক। আসলে আমাদের লাইন ব্রেক যাতে না হয় যে কারণে মূলত আমরা বিআর ট্যাগটা দিয়েছি এবং বিআর ট্যাগটি ক্লোজ করে দিয়েছি। ওকে, তো আমরা প্রতিটা লাইনেই মূলত আমরা এখানে বিআর ট্যাগ ব্যবহার করেছি যাতে আমাদের লাইনগুলো পর্যায়ক্রমে বসে। তো আপনারা বুঝতে পেরেছেন আসলে কেন আমরা এখান থেকে লাস্ট এইচ অনের পর ক্লোজের পর আসলে বিআর ক্লোজ করেছি। তো প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আমরা এইচ অনের আন্ডারে আমরা যেটা লিখে দিব সেটা আমাদের এখানে ফাইল নেমটা দেওয়া ছিল অ্যাভাইলেবল। তো অ্যাভাইলেবল লেখার পর আমরা যেটি দিব সেটা হচ্ছে হনার্স। তো আমাদের এখানে লিস্টে ছিল যে হনার্স, এরপর আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবজেক্ট, হনার্স সাবজেক্ট অ্যাভেলেবেল হনার্স সাবজেক্ট। তো এটি লেখার পর আমরা কিন্তু আসলে এইচ অন ক্লোজ করে দিব অ্যান্ড বিআরও ক্লোজ করে দিব। আর বিআর মানেই তো আমরা আগেই বুঝেছি আসলে ব্রেক লাইন। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্টার্টিং পয়েন্ট শুরু করব এবং ও এল টাইপ ইকুয়াল হচ্ছে আমরা এখানে অন ইঞ্চ এটি ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, ও এল টাইপ অর্থাৎ ওএল হচ্ছে এমন একটি ট্যাগ যেটি দ্বারা বোঝায় হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যেহেতু আমাদের এখানে অর্ডার লিস্ট দেওয়া ছিল, তো যে কারণে মূলত আমরা এখান থেকে ওএল ট্যাগটি ব্যবহার করেছি। আর ওএল ট্যাগের পুনরূপ হচ্ছে অর্ডার লিস্ট, অর্থাৎ অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল অন ইঞ্চ। আসলে এখানে অন ইঞ্চ দ্বারা বোঝানো হয়েছে আমাদের যে অর্ডার লিস্টগুলো রয়েছে যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এইগুলা ছিল, তো এই অর্ডার লিস্টের যে ফাইল নেমগুলো আছে যেমন বাংলা, ইংলিশ এইগুলো আমরা কত বড় করে দিতে চাচ্ছি মূলত আসলে ওএল টাইপ অন ইঞ্চ আসলে এটি বোঝায়। আসলে আমরা এই লেখাটা আসলে বিগ করতে চাই নাকি বোল্ড করতে চাই বা কত ইঞ্চি কতটুকু আমরা বড় সাইজ দিতে চাই মূলত আসলে এখানে ওএল টাইপ ইকুয়াল অন ইঞ্চ দ্বারা বোঝানো হয়েছে। তো এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো এখানে দেখতেই পারছেন আমরা এখানে আর একটা ট্যাগ শুরু করব, অর্থাৎ ও এল এর আন্ডারে আমরা যে ট্যাগ শুরু করব সেটি হলো এল আই ট্যাগ, অর্থাৎ এল আই ট্যাগ বোঝানো হয়েছে লিস্ট ট্যাগ। তো লিস্ট ট্যাগটি ব্যবহার করা হয়েছে এখানে। তো লিস্ট ট্যাগটি ব্যবহার করার পরেই মূলত আমাদের যে নামটা রয়েছে সেই নামগুলো আমরা এখানে লিখে দিয়েছি পর্যায়ক্রমে। আমরা লিস্ট ট্যাগের আন্ডারে যে প্রথম যে নামটা ছিল সেটা হচ্ছে বাংলা, তো আমরা বাংলাটা টাইপ করে দিব অ্যান্ড আমরা লিস্ট ট্যাগ শেষ করে দিব। এর পরবর্তীতে আমাদের যেটি ছিল লিস্ট ট্যাগ শুরু, এর পরবর্তীতে আমার যেটা ছিল সেটি হলো ইংলিশ দেওয়া ছিল আমাদের নেমটা, তো ইংলিশ সাবজেক্ট নেম দেওয়া ছিল। এরপর আমরা লিস্ট ট্যাগ ক্লোজ করে দিব অ্যান্ড ক্লোজ করার পরে আমরা পরবর্তীতে আবারও লিস্ট ট্যাগ শুরু করব অ্যান্ড লিস্ট ট্যাগের আন্ডারে আমাদের যে নামটা ছিল সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমরা এখান থেকে দেখতেই পারছেন আমরা ম্যাথমেটিক্সটা লিখে দিব অ্যান্ড আমরা লিস্ট ট্যাগ শেষ করে দিব। ওকে, তো লিস্ট ট্যাগ শেষ হয়ে গেলে এর আন্ডারে আমাদের আরও একটা সাবজেক্ট রয়েছে, তো আমরা লিস্ট ট্যাগ আবারও শুরু করব অ্যান্ড লিস্ট ট্যাগ শুরু করার পরেই আমাদের যে সাবজেক্ট ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, আমরা অ্যাকাউন্টিং নামটা দিয়ে অ্যান্ড লিস্ট ট্যাগ শেষ করে দিব। এরপর আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে ও এল ট্যাগ শেষ হয়ে যাবে, এরপর আমরা বডি শেষ করে দিব অ্যান্ড এইচটিএমএল শেষ করে দিব। শেষ বেশ আমরা কিন্তু আসলে এই এইচটিএমএল ট্যাগটা শেষ করে দিব, অর্থাৎ শেষ করার আগে আমাদের এই ফাইল নেমটা আসলে সেভ করতে হবে। তো যে কোনো নাম দিয়ে আমরা এই ফাইলটা সেভ করে নিব, ঠিক আছে। তো সেভ করার পরবর্তীতে কিন্তু আমাদের সামনে এই এইচটিএমএলটা যদি আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি তাহলে মূলত ঠিক এই যে পিকচারে দেখতে পারছেন আপনারা ঠিক সেম ভাবে দেখাবে। প্রথমে দেখতে পারছেন XYZ কলেজ দেখাচ্ছে, এরপরে অ্যাভেলেবেল হনার্স সাবজেক্ট দেখাচ্ছে, তারপরে বাকি যে সাবজেক্টগুলো আমরা লিখেছিলাম সেই সবগুলো আসলে দেখাচ্ছে। মূলত একটা এইচটিএমএল এর কাজই হচ্ছে মূলত এরকম একটা ডিসপ্লেতে এরকম নাম শো করা এবং তার আন্ডারে যত কিছু থাকবে সবগুলো এখানে দেখানো, ঠিক আছে। কিভাবে দেখিয়েছি আমরা এইচটিএমএল এর মাধ্যমে মূলত আসলে এই কাজগুলোই মূলত এইচটিএমএল দিয়ে করানো হয়। তো আসলে এইচটিএমএল দিয়ে করা হয়। তো আশা করি এই ক্লাসটি আপনাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে এবং এইচটিএমএল সম্পর্কে আপনাদের আর কোনো বিভ্রান্ত রইল না, এই বিশেষ করে এই প্রশ্নটিতে। আসলে এই প্রশ্নের যে ট্যাগগুলো রয়েছে আসলে ট্যাগগুলো আপনারা মুখস্থ করে নেবেন অ্যান্ড দেন এটা কিন্তু আসলে খাতায় প্র্যাকটিস করবেন, তাহলে মূলত আপনারা এইচটিএমএলটা খুব সুন্দরভাবে শিখে যেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন যাতে পরবর্তী সময়ে আপনি এটি দেখে নিতে পারেন।